এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। বুদ্ধি দরকার, বুদ্ধি দরকার, বুদ্ধি দরকার। এই জন্টু, হ্যাঁ কিসের হাত পা নাড়তেছ? এত অস্থির কিসের? হবে না মোটু ভাই। আর কি হবে না? খুলে না বললে তো বুঝবো না আমি। মোটু ভাই তোমার আর কি বলবো, আমার আব্বা মাঝে মাঝে এমন সব কিছু কাজ করে, মানে আমি না পারি কিছু কইতে, না পারি সইতে। আচ্ছা তুমি তো জানোই সুমির আমি পছন্দ করি, সুমিও আমার পছন্দ করে, কিন্তু সুমির বাবা আমার কাছে বিয়ে দিবে না, এই বিয়েতে রাজি না। কি কারণে জানো? কি কারণ? কারণ আমার আব্বার কারণে। আমার আব্বা এমন সব কাজ করে যে সব সময় সুমির ফ্যামিলির চেয়ে আমাদের ফ্যামিলি নিচু হয়ে থাকে, সেটা আমরা সমান হইতে পারি না। আব্বা দেখো কামটা কি করছে, সুমির বাপ যেখানে বড় সার কিনে আনছে কুরবানি দেওয়ার জন্য, আমার আব্বা নিয়ে আসছে একটা ছাগল, তাও আবার ছোট। এখন দেখো এই ছাগলের সাথে কি গরুর সারের বিয়ে হবে? বিয়ে দিবে? সুমির ফ্যামিলি কি আমাদের ফ্যামিলির সাথে সম্বন্ধ করবে? আমার সাথে বিয়ে দিবে? দিবে না। এখন কি করা যায় তুমি একটা বুদ্ধি দাও, আমার মাথা কিছু কাজ করতেছে না। দাও একটা বাদাম খেয়ালি। পাইছি। কি পাইছো? কালকে রাতে তোমার নক করছে, ওই লোকটা নক করে বলে দিছে তোমার বাপ কিনছে খাসি, সুমি বাপ কিনছে ষাঁড় গরু, আর তুমি এখন যাবা এখানে। কেমনে আছে, কালকে রাতেই নক করে বলছে উঠ 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 উঠ। আরে খালি উঠ উঠ করতে, উঠ তুমি কই? আরে ভাই, সে তো কালকে রাতে আমরা ফোন করে বলছে ভাই উঠ আছে, উঠ দিয়ে দেবো। উঠ? হ্যাঁ, মানে আমারই উঠ দিবে? হ্যাঁ, আমি উঠ কুরবানি দিব? উঠ কোরবানি দিবা? ভালো আইডিয়া। হ্যাঁ। দাম কত? দাম তো 30 লাখ। 30 লাখ টাকাতে উঠ দিব? আছে উঠ উঠ উঠ। আমি জানি তো 30 লাখ টাকা লাগবে না। কত? 5 দিয়ে দিব? 5 দিয়ে দিবে? কিন্তু কোনো 5 দিতে তো কোনো ঝামেলা নাই। আরে না, কোনো ঝামেলা, একটা সার্কেলের মধ্যে পড়ে এসে আবার 5 দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তুমি যখন 5 লাখ টাকার সেই উটটা যখন মহল্লায় নিয়ে আসবা, তোমার বাড়ির সামনে রাখবা, চতুর্পাশে সবার কাছে জানাজানি হয়ে যাবে যে ভাই ঝন্টু এখন উট কোরবান দিবে। গোটা মহল্লা জেনে যাবে, সবাই জেনে যাবে ঝন্টু এবার উট দিয়ে কোরবান দিবে। তুমি তো ভাইরাল হয়ে যাবা। এইবার সুমির বাবা বুঝবো। হ্যাঁ, উট না? হ্যাঁ। ছাগল? হ্যাঁ। ষাঁড়? হ্যাঁ। উট 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 উট। হ্যাঁ। সাবাস সাবাস। কি আনন্দ লাগতেছে, একটা বাদাম খাই। বলো আর কি চাই? আচ্ছা তোমার কি কিছু দিতে হবে নাকি? হ্যাঁ, আমার যে উটের পিছনের জুতো রান আছে না, 2টা রানটা আমরা দিয়ে দিবা। লেজটাও তোমার দিয়ে দিব, ঘরের মধ্যে টাঙ্গায় রাখলাম। ছিল রাগ করছো নাকি? আরে আমার ভাইটা রাগ করে। ফাইনাল 5 লাখ তো? 5 লাখ ব্যাপারই না, টাকা পয়সা হাতের মলা আমার কাছে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ পাক্কা তো? হ্যাঁ পাক্কা। ব্যথা পাইছো নাকি? না ব্যথা পাই না, বেশি গন্ধ। ঠিক আছে। যেই পরিবার একটা গরু কিনতে পারে না, সেই পরিবারের ছেলের সাথে তোর সম্পর্ক, তার সাথে তুই ঘুরে বেড়াস, আমার মন ইজ্জত সব শেষ। আর ও তো একটা টাউট, ওরে কি কয় মানুষ জানিস? দালাল দালাল। আর ও বাপ তো একটা ফকিন্নি, এই ফকিন্নি হবে আমার বিয়াই? আমার বাপ দাদা 2টার নিচে কোনোদিন গরুই কুরবানি দেয় নাই। বাবা, ঝন্টুকে তাহলে একটা গরু কিনতে বলবো? ছাগলে কিনবে গরু?
বাজা বেটা সব বন্ধ সব বন্ধ। জন্টু তোর আমি কি কথা দিয়েছিলাম যে তোরে একদিন না একদিন আমি কমিশনার বানায় ছাড়বই ছাড়বো। তুই তো কমিশনার হয়ে গেছিস, তুই যেমন কাজ করছিস মানে এটা দেখে গোটা এলাকাবাসী তো পাগল হয়ে গেছে। সুমির বাপ তোর সাথে কোনোদিন তার মেয়ে বিয়ে দিতে চায় নাই, কি কারণে? তোর কোনো জনপ্রিয়তা নাই। তুই এমন একটা কাজ করছিস, আমার যে কি খুশি লাগতেছে। তুই একটা উট কিনে ফেলে যাই। তুই যেই উটটা জবাই দিবি, জবাই দেওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে তুই ভাইরাল হয়ে যাবি। একটা কথা জন্টু ভাই জন্টু ভাই জন্টু ভাই জন্টু ভাই। আর ভাইরাল হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশের মানুষ হুমড়ি খেয়ে পড়বে। সবার আগে হুমড়ি খেয়ে পড়বে সুবীর বাপ। সুবীর বাবা এসে বলবে, বাবা রে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিবা। সব তো তোমার জন্য। আচ্ছা জন্টু ভাই, তুমি না থাকলে যে আমার কি হইতো? তুমি তো আমার সব। কোনো অসুবিধা নাই, সারাদিন অনেক খাটাখাটি করছো। তুমি এখন বাড়িতে যাও, গিয়ে গোসল টোসল করো, খাওয়া দাওয়া করো, তারপর বিকেলে দেখা হইব। কথা ঠিক আছে, গাছে বন্ধ পেরেছে। আচ্ছা তাহলে যাও যাও যাও। আচ্ছা উট দেখাশোনা করবো কি তাইলে? আরে উটের পাশে তো আরেক উট রেখে দিছি, রেডি করে রেখে দিছি। কি কো আরেকটা উট? উটের পাশে কাঁথা খাড়া রয়েছে। কে? জিন্টু খাড়া রয়েছে। জিন্টু দেখাশোনা করবে। সমস্যাটা কোথায়? ও আপনি পারবেন দেখাশোনা করতে? আরে পারবো না কেন, 10 বছর ধরে দেখতেছি, এখন আর 2 ঘন্টা দেখলে কি হইব? ঠিক আছে তাহলে, আচ্ছা দেখাশোনা করো তাহলে, তুমি যাও। ঠিক আছে আমি যাই তাহলে। যাও। আচ্ছা ঠিক। ভাই আপনারা আমারটা বুঝ দেন নি দেখো। উটের মাংস তোমারে? এই বেটা এই উটের মাংস তুমি কেমনে? গরিবের জন্য তো উটের মাংসটা। উটের মাংস হচ্ছে শেখদের জন্য, যাদের টাকা আছে তাদের জন্য উটের মাংস। ঠিক আছে কাকা আপনি যান, দেখবো না। কি সরি স্যার, আমি ভুলে গেছি যে তুমি সামনে কমিশনার হইতেছো। কমিশনার হতে নমনীয় হতে হবে। সরি আমি মাপ চাই। যাও 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 যাও। ঠিক আছে জায়গা তাহলে আমি গোসল শুকে আইতেছি। ঠিক আছে সালাম আলাইকুম। এই বিল্টু সাহেব, তো আপনি কি পারবেন ঠিকমতো দেখাশোনা করতে? টেনশন লইেন না। আচ্ছা উটেরে খাওয়াবো কি? এই ঘাস লতা পাতা এডি খায়। ও ঘাস খায়? আমি তো ভাবছিলাম আপেল আঙ্গুর জুস এইসব খাওয়াই। আরে না না ভাই, ও ঘাস লতা পাতাই খায় ভাই। ঠিক আছে তাহলে দেখাশোনা করে রাখেন। হ্যাঁ কোনো কিছু লাগলে আমার বললেন। হ্যাঁ ভাই আপনি টেনশন নিয়েন না। এই চলো চলো, এই তোমরা বাজাও। বাহ, তুমি দেখতে দেখতে এবার সত্যি সত্যি উটটা কিনে ফেললা। হ্যাঁ আমি তোমার কথা দিয়েছিলাম না যে উট কিনবো, এটা জাস্ট প্রমাণ করলাম যে ঝন্টু এক কথার মানুষ, ঝন্টুর কাজ কথা সব এক। একটা মজার বিষয় জানো, আমার বাবা তোমার এই ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড। আমার কাছে কি মনে হয় জানো, পাথর এবার গলবে। পাথর কি পাহাড় পর্যন্ত গলে যাব? এইটা তো খালি রিহার্সাল করলাম, আসল খেলা তো এখনো বাকি। আমি যখন কমিশনার হয়ে যাব তখন তোমার বাবা তোমার ফ্যামিলি, আমার বাবা আমার ফ্যামিলি, তোমার 14 গোষ্ঠী আমার 14 গোষ্ঠী আমার তো খালি গর্ববোধ করবে। আর তুমি কি করবে? তখন সবাই বলবে পোলা তো নয় যেন আগুনের গোলা। আগুনের গোলা না, আগ্নেয়গিরি বলবে। আচ্ছা শুনো না, এই যে তুমি এত বড় একটা উট কিনতেছো, আমাকে উটের সাথে সুন্দর সুন্দর ছবি তুলে দিবা না? এইটা তুমি কি বললা জান? তুমি যদি ছবি না তুলো, এই যে উট দুবাই থেকে বাংলাদেশে আসছে যে এটাই তো বৃথা। ঠিকই বলছো। আচ্ছা উটের পিঠে উঠে ছবি তোলা যাবে না? অবশ্যই তুলতে পারবা, কিন্তু রাত 12টার পরে তুলতে হবে। সারাদিন মানুষ আর মানুষ। কিন্তু রাত 12টার পর আমি তোমার বাসায় যাব কিভাবে? তুমি কেন যাবা? আমি তোমারে নিতে আসবো, আমার সাথে যাবো। হইছে, রাত 12টার পরে তার বাসায় যাব আমি। আচ্ছা শুনো, এসব কথা বাদ দাও। আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু উটের মাংস খাবে, সবার জন্য উটের মাংস রেডি রেখো। আবার 2 টুকরা করে রেখো না, বেশি বেশি করে দিও। জান তুমি এটা কি বললা? এই ঝন্টুকে এত ছোট লোক 2 টুকরা কেন দিব? তোমার যত আত্মীয় স্বজন আছে, তোমার 14 গোষ্ঠী, খালা ফুফু মামা মামি যা আছে সবারই সব মাংস দিয়ে দিব। আর আমার নিজের জন্য রাখবো না। আচ্ছা উটের মাংস তো আমি কোনোদিন খাই নাই, উটের মাংসের টেস্ট কেমন? অবশ্যই টেস্ট। আরে কি বলো তুমি এটা? উটের মাংস কারা খায়? খারাপ? উটের মাংস খায় সেই দুবাইয়ের শেখরা আর বাংলাদেশে যারা আছে বড় লোকরা। আর এখন খাবে জন্টুর হবু বউ সুমি। আমার তো সহ্য হচ্ছে না, কবে যে ঈদ আসবে, কবে যে কোরবানি দিবা। আর একটু ধৈর্য ধরে থাকো, আমি নিজের হাতে কলিজা ভুনা করে তোমার খাওয়াবো। সারাক্ষণ সাবধানে বাসা ছাড়। এই আপনারা যারা উটের সাথে ছবি তুলবেন,
আমার বিকাশ নাম্বার আছে না, সবাই আমার বিকাশ নাম্বারে 50 টাকা করে দিবেন, লাইন দিয়ে উটের সাথে ছবি তুলে যাবেন। এটা কিন্তু খানদানি উট, 100 বছর পর বাংলাদেশে এর বংশধরেরা আবার আসছে। কি বলছে বুঝতে পারছেন? 1 টাকাও কম হবে না, কোনো বার্গেনিং। কিরে উট এখানে আসছিল না? রুট কই গেছে? হ্যাঁ আরে তার উট কই গেছে? উট খোঁজ। চুরি হয়ে গেছে মানে? কি কইতেছে উট কই গেল? কি সে এত অস্থির, এতবার ফোন দেওয়া লাগে? আরে মন্টু ভাই তুমি তো কিছুই খবর রাখো না। কি উট তো নাই, উটটা কি চুরি হয়ে গেছে? কি উট? আরে উট তো বিল্টুর সাথে। আরে বিল্টু কই? বিল্টু উটের সাথে? আরে ভাই বিল্টু উটের সাথে উট বিল্টুর সাথে সেটা কই? এখানে তো ছিল। এইখানেই তো ছিল, এখন তো এইখানে নাই। কই আমার আমার খোদা রে, তাহলে আমি তো বুঝতেছি না। তাহলে চল খুঁজি। মানে তুমি আসো কই গেছো? এইদিকে না, কোন দিকে যাবা সেটা আমি জানি। আচ্ছা চলে দিক যাই। মানে তুমি কোনো খোঁজ খবরই রাখো না, কোনো কামের না তুমি। এই ভাই ভাই দেখি দেখি ভাই দেখি ভাই দেখি দেখি এই যে উঠ, এই যে উঠ, এই যে আমাদের উঠ, আমাদের উঠ, আমাদের উঠ। এই 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 বিল্টু, এই তুই কার পারমিশন দিয়ে উঠটা নিয়ে আসছিস? কার পারমিশন নিচ্ছেন আপনি? বস মানে বাড়ির সামনে এত লোকের ভিড় হয়ে গেছে তো উটটার একটু মুড সুইং করাইতে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসছি। এই কার পারমিশন নিয়ে তুমি উঠ এখানে নিয়ে আসছো? আপনি কার পারমিশন নিছেন? আপনি আমাকে বলছেন? আমি তো টেনশনে আমার হার্ট ফিল করতাম। বস একটু এলো তো আমার হার্ট ফেল করে ফেলতো। আপনাকে তো কইছি যে উটটা জবাই দেওয়ার আগ পর্যন্ত যত দায়ভার আমার, আপনারা তো পেরালেন কেন? আরে ভাই বেড়া না, আপনি তো বলবেন না। মনে ভাই তুমি কি লোক আনছো যে পারমিশন ছাড়া নিয়ে আসবে? এই নিশ্চয় তুই 2-4-500 টাকা লইলে সবার সাথে সেলফি তুলছস? আরে না 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 না, কি কোন এইসব? এই কত ভাই জিজ্ঞেস করলে কত টাকা লিখছিস? এই 50 টাকা 50 টাকা। দেখছেন ভাই, আপনি আমি কোরবানির উট আনছি আর আপনি টাকা নিতেছেন? বস এই 20-30 টাকা কি আমার লগে যায়? এই বডির লগে যায়? সেটাই তো। ওরা দুষ্টামি করে পোলাপান মানুষ কি না কি কইতে। বস এই যে চ্যানেল থেকে ইউটিউব থেকে লোকজন আসছে বুঝছেন, আমি তো বড় মুখ করে কইছি যে উঠের মালিক আপনি, বুঝেন নাই? তো একটু ওগো একটু সাক্ষাৎকার একটু কিছু দেন, সামনে ঈদ বুঝেন না? আচ্ছা ইন্টারভিউ দিতে হইব। আচ্ছা আচ্ছা এইটুকু হবে। দাঁড়া 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 দাঁড়া, আমি একটা কথা আছে। প্রিয় মহল্লাবাসী, এলাকাবাসী, আপনাদের জন্য জরুরি একটা বার্তা আছে। সবার ভাগ্যে কিন্তু উট জবাই করে কোরবান হয় না, কেউ পারে নাই। একমাত্র একমাত্র এই মহল্লার আমার প্রিয় ভাই, এই মহল্লার কৃতি সন্তান জনদরদি জন্টু ভাই এবার উট কোরবান দেবেন। তাহলে এই জনদরদি কৃতি সন্তান জন্টু ভাই মূল্যবান বক্তব্য দিবে, কারণ জন্টু ভাই এবার কমিশনার ইলেকশন করবে। সবাই তাহলে। আরে মন্টু ভাই তুমি কি বলতেছো? বক্তব্য কি? আপনার সরল মানুষ, আপনি ভালো মানুষ, কিছু একটু বলেন এলাকাবাসীর জন্য। একটু নিচে ধরুন। এই এই বলেন। না আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ঈদে একটা উট কুরবানি দিব। আপনাদের দোয়ায় আমার সেই ইচ্ছা পূরণ হইতে যাইতেছে। তাহলে আমি খেয়াল করে দেখলাম আমার এলাকার গরিব মেহনতি মানুষরা কুরবানির সময় গরুর মাংস খায়, উটের মাংস খাইতে পারে না। তো আমার ইচ্ছা ছিল যে এইবার যেন আমি এই গরিব মেহনতি মানুষের কাছে 2 টুকরা উটের মাংস তুলে দিতে পারি। তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী কুরবানির ঈদে আমি একটা না ইনশাল্লাহ 3টা উট কুরবানি দেব। এবং এইবার যদি আমি 1 টুকরা করে আপনাদেরকে দেই, আগামী কুরবানির ঈদে আমি 3 টুকরা করে দিব। আরেকটা কথা আমি হ্যাঁ কমিশনার, হ্যাঁ আরে আরে ও স্যার আমি আসলে এই এলাকাবাসীর আপনাদের সেবা করতে চাই, আমার জন্য দোয়া করবেন। কমিশনার পদে দেখতে চায় জন্টু ভাইকে। কমিশনার পদে দেখতে চায় কাকে? কমিশনার পদে কাকে দেখতে চায়? কি রে মা, বাবা। কেমন আছিস? জি। পড়াশোনা ঠিক মতো চলতেছে? শোন, বেশি বেশি পড়লেই রেজাল্ট ভালো হবে। আরে জন্টু কি করছে শোন, ও তো 30 লাখ টাকা দিয়ে এক উট কিনে নিয়ে আসছে কোরবানি দেওয়ার জন্য।
এইটা তো এলাকার লোক দেখে ওর প্রশংসায় একেবারে পঞ্চমুখ। হাটে মাঠে চার দোকানে ঘাটে লোকজন কি করতে জানিস? জন্টু উট উট জন্টু, জন্টু উট উট জন্টু। ছেলেরা কিন্তু ভালো আছে, আদব কায়দা জানে, আমাকে দেখলে সম্মান টম্মান করে, সুন্দর করে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম আঙ্কেল। আমার কলজের একেবারে জুড়ে যায়। আমি তো গেছিলাম উট দেখতে, দূর থেকে দেখছি এত সুন্দর উট, ওরে বাবারে বাবা, 30 লাখ টাকা। ওর কি হাজার হাজার টাকা বিক্রি? এই অন্য কোনো ব্যবসা ট্যাবসা করে? হ্যাঁ বাবা, এখন তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। আমি শুনেছি এখন ওখানেই বেশি টাইম দিচ্ছে। ভালো তো, খুব ভালো। ওর বাবাও ভালো, মুসল্লি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার সাথে মাঝে মাঝে দেখা হয়, খুবই আদব লিহাজের সাথে কথা বলে। শুনলাম লোকজন কই করে তোর সাথে কি যেন একটা সম্পর্ক আছে, কি এখনো আছে? চালা যা। মাই ডিয়ার ঝন্টু, ঝন্টুকে তো খবরটা জানাতে হবে। হাই মাই ডিয়ার ঝন্টু। আব্বা, আব্বা আপনি এখনো ঘুমান নাই? কি শরীর খারাপ করছে নাকি? না, ঘুমাইনি, শরীর ভালোই আছে। তোর জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করতেছিলেন? কি কোনো সমস্যা হয়েছে আব্বা? মানে আমার তো সারাদিন আজকে এমন ব্যস্ততার মধ্যে গেছে, মানে আমাকে নিয়ে লোকজন আজকে শোডাউন করছে, মানে এই সবগুলো কাজ শেষ করে এই আসা আর কি। আব্বা বলেন না। মানে তোকে নিয়ে শোডাউন নাকি তোর উটকে নিয়ে শোডাউন, কোনটা? একই কথা আব্বা, আমাকে নিয়ে শোডাউন করা মানেই তো আমার উটকে নিয়ে শোডাউন করা, এই আর কি। আব্বা বলেন। আচ্ছা, কত টাকা কিনলি রে? না আব্বা, বেশি না, 1,5 আর কি। যা, একদম মিথ্যা কথা বলছিস তুই। এলাকার লোকজন বলা বলি করছে তুই নাকি 30 লাখ টাকা খরচ করে উটকে নিয়েছিস। হ্যাঁ, এলাকার লোকজনের কাছ থেকে যা শুনছেন ঠিকই শুনছেন, 30 লাখ টাকায় আব্বা। আমার দরকার ছিল আব্বা। তুই কি জানিস যে তোর অনেক আত্মীয় স্বজন আছে এবার কোরবানিতে একটা গরু বা ছাগল কোরবানি দিতে পারবে না, জানিস? জি আব্বা। তাহলে এত টাকা খরচ করে তুই কোরবানি দিলি, নাকি প্রয়োজন ছিল অনেক? আব্বা প্রয়োজন ছিল। আপনি হয়তো জানেন না, এলাকার লোকজন আমার খুব একটা মূল্যায়ন করে না। ওনাদের ধারণা আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমরা গরিব। আমি একটা মেয়ের পছন্দ করি আব্বা, ওর বাবা আমার কাছে বিয়ে দিতে রাজি না, ভাবে যে আমার কোনো টাকা পয়সা নাই, আমরা গরিব ফ্যামিলি। এই জায়গা থেকে দরকার ছিল আব্বা। না ঠিক আছে, কিন্তু এত টাকা দিয়ে কোরবানি দেওয়াটা তো আসলে মানে এটা তো সোয়াবের বিষয় না, তাই না? না আব্বা, এটা শোভ হিসেবে দেখার দরকার নাই, এটা আমার দরকার ছিল। আর আব্বা আপনি হয়তো জানেন না, আগামী কাউন্সিলর নির্বাচনে আমি কাউন্সিলর পদে দাঁড়াবো, আপনি দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, ভালো করেছিস। তুই তোর দরকার ছিল উট কিনেছিস, আমি তো একটা ছাগল কিনেছি। আমি ছাগলই কোরবানি দিব এবং কোরবানি দিয়ে আমি আনন্দ করব আমার মতো, আর তুই উট কোরবানি দিয়ে তোর মতো আনন্দ করবি। ঠিক আছে, তাহলে সারাদিন তো ব্যস্ত ছিলি, রেস্ট নে, আমি ঘুমোতে গেলাম। জি আব্বা, এটারই বলে জেনারেশন গ্যাপ। কিরে, কিছু বলবি? বল। আপু, আমরা রিলেশনশিপ হয়েছে। তোর রিলেশনশিপ হয়েছে? বাবা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের গার্লফ্রেন্ড হয়েছে। তো মেয়ে কি করে, মেয়ের ফ্যামিলি কি করে, মেয়ে কোথায় থাকে, সবকিছু বল। মেয়ে দেখতে সুন্দর, ক্লাস 10-এ পড়ে, স্টুডেন্ট ভালো, মানে তোর থেকে একটু কম। আর হচ্ছে মানে মেয়ের মা না, মানে মানে মেয়ের ফ্যামিলিটা হচ্ছে পি 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 কি মানে পি
ডাবল ও POO আর আর POOR পোর মানে গরিব। ও মানে মেয়ের ফ্যামিলি একটু গরিব। সবাই তো আল্লাহ সহায় সম্পত্তি এক দেয় না, হতেই পারে। মানে মেয়ের মা বাবা কি করে? মেয়ের মা ফিশ মানে কাটিং। ও হাউস ওয়াইফ। আরে হাউস ওয়াইফ বাট এক্সট্রা ফিশ কাটিং জব। এক্সট্রা ফিশ কাটিং? কারওয়ান বাজার। কারণ বাজারে মাছ কাটে? ও মানে কারণ বাজারে বসে মাছ কাটে। বাবা কি করে? বাবা ভেজিটেবল ড্রাইভ। বুঝতে পারছি, পিকআপ চালায়। না আপা আরেকটু নিচে। আরেকটু নিচে কি পিকআপ? ভ্যান চালায়, সবজির ভ্যান চালায়। মা মাছ কাটে, বাবা ভ্যান চালায়। বাবা জানে? বাবা জানলে অবস্থা কি করবো তুমি জানো না? তো আসলে আপু হয়েছে কি, তোমার কাছে আসছি মানে ওই ওরা তো কখনো মানে কুরবানি দেয় না। তো এবার যেহেতু আমার সাথে রিলেশন হয়েছে, তাকে প্রেস্টিজ ইস্যুজ আছে না, আমার ফ্রেন্ড, তারপর ওর ফ্রেন্ডরা কি বলবে, তা আমি চাচ্ছিলাম ওদেরকে একটা গরু আমি গিফট করব। এখন যদি ঈদের দিন ওরা বাসায় বাসায় মাংস চায়, জিনিসটা সো অড না? দেখ না, বাবাকে বলে কিছু করতে পারিস কিনা? বাবারে বললে কি ও তুমি জানো না? ইউ নো বাবা হেটস অলওয়েজ হেটস ওর পিপল। তাহলে ঝন্টু ভাই, আরে ঝন্টু ভাই তো পারে সমাধান করতে। সে এখন হটকেক, এলাকায় সবাই তাকে চিনে। এলাকায় যারা চিনে না তারাও এখন চিনে। এলাকার যে ইট পাথর আছে না, লতা পাতা যা আছে সবাই এরে চিনে। আর মানে এমপি সাহেব, কমিশনার সবাই আসছিল তার উট দেখতে। আর এমপি সাহেবের হাত মাথায় আছে, আগামীবার নাকি সে কমিশনার হবে। আর 30 লক্ষ টাকা দিয়া যে লোক উট কুরবানি দেয়, এই লোকের কত টাকা থাকতে পারে তুমি বুঝো না? আপু দেখ না, আমি না যে এগুলোতে একটা মানে ছোট্ট একদম ছোট্ট একটা গরু দেখছিলাম, হাসি টাসি লাগে না বুঝছো? ওই 1,65,000 টাকা তুমি একটু ঝন্টু বলে একটু ম্যানেজ করে দাও না। আরে তুই টেনশন নিস না, কালকে তুই আমি সহ ঝন্টুর সাথে বসবো, দেখে ওকে আমি বুঝাই বলবো। আমার বিশ্বাস ও তোকে 1,65,000 টাকা দিয়ে গরুটা কিনে দিবে। আমি কিন্তু কথা বলতে পারবো না, আমার লজ্জা লাগে। আরে বাবা আমি বলবো, তুই টেনশন নিস না তো, যা পড়তে পার যা। সকালবেলা তোদের মাসিক বাজারটা করে দিয়ে আসতে হবে, আমি তাহলে বাজারটা করে দিয়ে সে তোমার সাথে জয়েন করতেছি, ঠিক আছে আপা? তুমি থাকো, পড়ো পড়ো। তুই বাজারও করে দিস? বাবা যদি জানতে পারে এত পোর ফ্যামিলির পোর মেয়ের সাথে প্রেম করে, তোর সাথে সাথে আমাকেও জবাই দেবে। কিরে মুখলেস এত দেরি করতেছে কেন? ফোন কর, আবার ফোন কর। হ্যালো জান। ডিয়ার ঝন্টু, কি ব্যাপার জান, কোথায় তুমি? আমি তো এলাকায়। কি অবস্থা তোমার? আচ্ছা শোনো না, আমার না মানে আমার ভাইয়ের না একটা হেল্প লাগবে, ছোট্ট একটা হেল্প লাগবে। মানে তোমার ভাই সুমনের হেল্প লাগবে? ও কি কিছু খাইতে চায়? কি লাগবে কও? খাবে না, খাবে না, কিনবে। আচ্ছা ঠিক আছে, ও কিনতে চায় না, কোনো অসুবিধা নাই। তোমরা কই আছো কও? আমি পার্কে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি আসো। পার্কে? আসলে তোমাকে সবকিছু খুলে বলবো। বাই ডিয়ার ঝন্টু। ঠিক আছে, আসতেছি। তুই টেনশন নিস না তো, দেখবি ডিয়ার ঝন্টু এসে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে। আমার মনে হয় পারবে না। তুই টেনশন নিস না, ওই যে চলে আসছে। চলে আসছে। এই সুমন, তোমার এই অবস্থা কে? তুমি তো রোগা হইছো কেমনে? তুমি কি খাওয়া দাওয়া এই ওরে ঠিক মতো খাওয়া দাওয়া করাও না? মন খারাপ করছো না? মন খারাপ করার কিছু নাই। আচ্ছা কি কিনে দিতে হবে বলো। চুপ করে আসিস কেন বল? বলো।
আচ্ছা আপু তুমি বলো। আমার ভাই বলতে লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়ার কিছু নাই তো, আমি তোমার বড় ভাই না? খুলেই বলে ঘটনাটা। অবশ্যই খুলে বলবা। আমার ভাই শুকাবে না তো কি করবে? ও খাওয়া দাওয়া নাওয়া সব কিছু ছেড়ে দিছে। কেন? একটা মেয়ের সাথে নতুন নতুন প্রেম করে গার্লফ্রেন্ড বানাইছে। সেই জায়গা বলবা। কংগ্রেচুলেশন। এখন ছোট একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা বলো? সমস্যাটা হলো ও যে গার্লফ্রেন্ড মানে মেয়ে দেখতে দেখতে সুন্দর মাশাআল্লাহ সবকিছুই ভালো। সুন্দর? হ্যাঁ মাশাআল্লাহ। কিন্তু মেয়ের যে ফ্যামিলি ভেরি পুয়ার ফ্যামিলি। কি? ভেরি পুয়ার ফ্যামিলি। পুয়ার ফ্যামিলি? হ্যাঁ। মানে মেয়ের ফ্যামিলি এত পুয়ার যে কোরবানির ঈদে কোরবানি দেওয়ার জন্য টাকা নেই ওদের কাছে। চাচাকে বলো, চাচা একটা গরু কিনে দিয়ে কোরবানি দিয়ে দিবে। তুমি এটা কি বললা? আমি বলবো আমার বাবাকে? আমার বাবা, তুমি জানো না মাই ফাদার হেটস পোর। আমার বাবা যদি জানে যে আমার ভাই একটা গরিব ঘরের মেয়ের সাথে প্রেম করছে, ওর সাথে সাথে আমাকেও জবাই দিবে। আর তাহলে কি করা যায় সেটা বলো। শোনো, তুমি হলো আমার বয়ফ্রেন্ড। এই মহল্লার এখন সবথেকে ধনী ব্যক্তি 30 লাখ টাকা দিয়ে উট কিনছে, মহল্লার সবাই জানে। সব জায়গাতে শুধু তোমার নাম ঝন্টু ঝন্টু আর ঝন্টু সবাই বলে। হ্যাঁ হ্যাঁ, আমার যে কি গর্ব লাগে। আর ও আমার ভাই, ও চাচ্ছে ওর গার্লফ্রেন্ডকে এই ঈদে একটা গরু গিফট করবে। অবশ্যই অবশ্যই গরু গিফট করবে। আর সেটা স্পন্সর করবা তুমি। হ্যাঁ, সেটা স্পন্সর করবা তুমি। আর ডুড আমি একটা গরু দেখছি বুঝছেন, আমার খুব বেশি দাম না, ছোট্ট একটা গরু 1,65,000 অনলি। ওমা মাত্র? এটা তোর জন্য কিছু ব্যাপারই না, ঠিক না? কি ব্যাপার ডিয়ার ঝন্টু? আকাশে বাতাসে তাকিয়ে আছো কেন? কি হয়েছে, কোনো সমস্যা? না, সমস্যা নাই। আমি তো ওই উট কিনছি 30 লাখ। 30 লাখ টাকা। আর ঈদের আগে ব্যবসায় কিছু ইনভেস্ট করছি। হাতের অবস্থা আর কি একটু। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছি তোমার মনে বেশি প্যারা হয়ে যায়। আমরা একটা কাজ করি, রাকিবকে কল দেই, রাকিবের কাছে। হ্যাঁ আপু তুমি একটু রাকিব ভাইরে ফোন দাও, হি ইজ সো রিচ। না না, রাকিব লাগবে না, কোনো অসুবিধা নাই, আমি ব্যবস্থা করে দিতেছি। তোমার গার্লফ্রেন্ডের ফ্যামিলি এবার অবশ্যই কোরবানি দিবে। ছাগল হলেও কোরবানি দিবে তোমার গার্লফ্রেন্ডের ফ্যামিলি, পোর ফ্যামিলি। ছাগল? তুমি দিচ্ছ 30 লাখ টাকা দিয়ে উট, আমার বাবা দিচ্ছে 5 লাখ টাকা দিয়ে গরু, আর আমার ভাইয়ের গার্লফ্রেন্ড দিবে ছোট্ট একটা ছাগল? ইম্পসিবল, অসম্ভব। আপু তুমি রাকিব ভাইকে একটা ফোন দাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করে। রাকিব সাবিককে ফোন দিতে হবে না, ঠিক আছে? অবশ্যই আমি গরু কিনে দিব। হ্যাঁ, বড় গরু না হলেও একটা বাছুর গরু হলেও দিব। ডিয়ার ঝন্টু, ছোট কোনো বাছুর না। আমার ভাই যেহেতু বলছে 1,65,000 টাকা দিয়ে গরু কিনে দিবে, তুমি সেটাই দিবা, ঠিক আছে? এখন চলো, আমার ভাই যে রোগা হয়ে গেছে, ওকে একটু বার্গার খাওয়াও, স্যান্ডউইচ খাও, খাবি না? হ্যাঁ অবশ্যই, চলো চলো। আচ্ছা শান্ত ভাই, আপনি শেষের বার যে মেয়ের ছবিটা আমাকে দেখালেন, যে জ্যোৎস্না নামে, এখন ওর পারিবারিক ভাবে সবার সাথে আপনার আলাপ হয়েছে তো ভালো করে? অবশ্যই আলাপ হয়েছে। আপনি যেটা বলছেন আমি কি তা বুঝি না? আমি 2-4-10টা কি করাই না? না সেটা আছে, কিন্তু ওদের সাথে ভালো করে আলোচনা না করে কিন্তু আমি এই প্রস্তাব নিয়ে কিন্তু আমি যেতে পারবো না। আমি আপনার ছেলেও তার ছবিও দেখাইছি, হ্যাঁ, তার সম্বন্ধে সবকিছু তাদের বলা, তারপরে তো তারা রাজি হয়েছে। এখন আপনারা যদি পছন্দ করেন এর এক ব্যাপার, এটা তো আমাদের এলাকার বাইরের মেয়ে, তারপরও তারা শুনছে যে আপনার ছেলে এইবার উট কুরবানি দিতেছে। আর আমাদের এলাকার খবর কি আপনি জানেন? আপনার ছেলে নিয়ে যার কাছে যার ঘরে গেছি, আমাকে অপমান করে তারা বাইর করে দিতেছে। এখন সেই সব বাবারা এখন আমারে ধরছে। কারণ
আপনার ছেলে উট কুরবানি দিতেছে, এই অত্র অঞ্চলে কে উট কুরবানি দেয়? আপনি কি মনে করেন আপনার তো কপাল খুলে গেছে? এখন মেয়ের যত ওই মানে বাবারা আছে সবাই আমার উপরে এখন ভর করছে যে ভাই আলাদি ভাই আরে আছেন কেমন? আফজল ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আসি কি আপনার কি বলছি? হ্যাঁ বলছি। হুট করে আপনার বাড়িতে চলে আসবো না? চলে আইছি। খুব ভালো কাজ করেছেন, অনেক খুশি হয়েছি। ঈদের দিন অবশ্যই আসবেন, কিন্তু ঈদে উট কোরবানি দিচ্ছি, উটের মাংস খেয়ে যাবেন। আপনি আমার হাত ধরে কথা দেন, আমাদের বাড়িতে সপরিবারে যাবেন। হ্যাঁ কি শামসু, তুমিও হাজির? আসি আফজল ভাই, ওই আসলাম তার ছেলের জন্য, একটা মেয়ে দেখলাম, তো চিন্তা করলাম যে যাই ঈদের আগে কথাবার্তা বলি, কিছু টাকা পয়সার তো দরকার। হ্যাঁ শামসু ভাইকে দায়িত্ব দিয়েছিলাম ঝন্টুর জন্য মেয়ে খুঁজতে, কয়েকটা মেয়ের ছবিও দেখাইছে আমাকে, কিন্তু আমার তো পছন্দ হয় না। শেষে একটা মেয়ের ছবি আমার পছন্দ হয়েছে, কি জ্যোৎস্নার নাকি নাম, মাস্টার ডিগ্রি নাকি। কারে দায়িত্ব দিছেন? কি বলতো, বিশ্বাস করবেন না, ও তো একটা টাউট, প্রত্যেক জায়গায় মিথ্যা কথা বলে বিয়ে দেয়, 2 দিন পর সেই সংসারে নানা রকম গ্যাঞ্জাম। কি ব্যাপার শামসু ভাই, আপনি এইসব কথা আমার কাছে লুকাইছেন? আরে ভাই এইগুলা তো সে বলতেছে, এটা তো আসলে আমার কথা না, আপনি বোঝেন না কেন? একদম মিথ্যা কথা বলবি না। আমি 3-3টে বিচার করছি। বিচারও করছি? হ্যাঁ, এক মেয়ে 2 বার বিয়ে হয়েছে, তারে বলছে বিয়ে শাদী হয় নাই, এক ছেলেরে গছায় দিছে, তারপরে এটা গেছে ফাঁসে, এ নিয়ে নানা গাচাল আমার কাছে আসছে, আমি অনেক কষ্টে এটা ট্যাকেল করছি। এর কথা একদম শুনবেন না। কত মেয়ে আছে আপনার আশেপাশে, ফুল টাউন। আরে সেই আশেপাশের মেয়েগুলা আগে তো দিতেই চায় না, আমি গেছি ওনার ছেলের প্রপোজাল নিয়ে, পাত্তাই দেয় না। যেই শুনছে আলাউদ্দিন ভাইয়ের ছেলে উট কিনে আনছে আরব দিয়া, বাস সবাই এখন হুমরি খাইয়ে পড়তে আছে। তাহলে আমি কি করবো? তা আমি বুদ্ধি করছি যে এলাকার কোনো মেয়েই আমি পছন্দ করবো না, আমি বাইরের একটা মেয়ে এমএ পাস, সেইটা আমি জোগাড় করিয়ে আনছি। এখন এটা কোন ধরনের কথা? আর আপনি যে বললেন যে এমএ পাস, মাস্টার ডিগ্রি পাস, আমার তো মনে হয় যে মেট্রিকও পাস করে নেবো। তাই তো হবে, আমি লিখে দিতে পারি, তাই হবে। তাহলে আপনি পারেন না আপনার মেয়েদের? সেই জন্যই তো আইছি ভাই, আর দেরি করতে চাই না। কোরবানি শেষ, উট জবাই দেওয়া হবে, ওই গরমেই আমি সুমিয়ার জন্টুর বিয়া কাজ শেষ করতে চাই। আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ঝন্টুর সাথে আমার একটু আলাপ করতে হবে না? কারণ ওর মতামতটা তো আমার জানতে হবে। আর কিসের মতামত ভাই, আপনি জানেন না ঝন্টু তো আমার মেয়ের জন্য পাগল, আর আমার মেয়ের কথা বলবো সেও পাগল। আফজল ভাই কে পাগল কেটা পাগল না এটা আমার জানার দরকার নেই। আমি একটা ঘটকালি করতে গিয়া এখন এইদের সময় আমি এটা কথা হইলো, আমি তো কিছু টাকা পয়সা পাইতে হবে এখানে। আরে বেটা, টাকা পাবি তুই। কেমনে পাবো? যা, এই বিয়ার ঘটকালির দায়িত্ব আমি তোরে দিলাম, যা তুই সব প্রিপারেশন নে। কি কয়? হ্যাঁ আমি তো হ্যাঁ আলাউদ্দিন ভাই কি কয়? ঠিক কইছে আফজল ভাই তো গোলাপ খান আপনার বাঘ বাঘ, আরে বাঘ না সিংহ, উট নিয়ে আসছে কি না কোরবানি দেওয়ার জন্য, ভাবা যায়? আপনি বলেন। এলাকায় খালি আলোচনা হচ্ছে জন্টু উট উট জন্টু, আমার তো গর্বে বুক ভরে যাচ্ছে। আমার জামাই উট কোরবানি দিচ্ছে। এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। ঝন্টু, এই যে আমি সিনার আর ঈদ মোবারক, সিনার আর রানের মাংস নিয়ে আসছি। নাই চাচা চাচি বাসায় নাই না? আছে তো, বাসায় সবাই আছে। ও কেন যে সবসময় বাসায় থাকে? কিছু বললা না, ওই যে আমি সালাম করবো আর কি জানে। আলহামদুলিল্লাহ, আমি জীবনে প্রথমবার উটের মাংস খাবো, কত এক্সাইটেড। হ্যাঁ, ওটা কিন্তু আমি নিজে জবাই করছি, নিজে মাংস কাটাকুটি করছি। হ্যাঁ, এই তোমার জন্য এই রানের মাংস আর সিনার মাংস নিয়ে এসেছি। বাবা, আর আমি নিজের হাতে তোমার জন্য কলিজা একটু ভুনা করে নিয়ে আসছি। তুমি নিজে রান্না করছো? তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি আমাকে খাইয়ে দাও। তুমি জানো, তুমি কিন্তু আবার বলো না যে লবণ কম হয়েছে। কি উটের মাংস? আমার বাড়িতে উটের মাংস চলবে না, ফাড়ে সব ফাড়ে। উটের মাংস বলে কুত্তার মাংস খাবে, ফাড়ে সব ফাড়ে। ছোট লোকের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের। চুপ থাক, চুপ থাক তুই। মাংস মাংস উঠা উঠা। বাবা, তুমি ঝন্টুকে কি উল্টাপাল্টা কথা বলছো?
উঠা তুই, ব্যাগ উঠা, ব্যাগ উঠা, ব্যাগ উঠা কইতেছি। উটের মাংসের গোষ্ঠী গিলাই আমি একদম ছোট্ট মোট্ট বলবি না, তাহলে একদম ভুল করে বলাবো। উটের মাংস নিয়ে আসে ছোট লোকের বাচ্চারা সব। হ্যাঁ আমার সব জায়গায় ডিস্টার্ব। আরে মন্টু ভাই, আমি যেটা করতেছি সেইটা শোনো। এখন যদি আমার একটা কিছু হয় তাহলে আমি একবার শেষ। তুমি আচ্ছা রাখি পরে। কি ব্যাপার, কার সাথে কথা বলো? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। তুমি আসছো, সমস্যা থাকলেও এটা সমাধান হয়ে গেছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তোমার উটের কি অবস্থা? সবকিছু ঠিকঠাক? তুমি সবকিছু ঠিকঠাক জিজ্ঞেস করে কেন? তাহলে কি ও সবকিছু জানে ফেললো? কি ব্যাপার, কবে হা করে কোথায় থাকে আসছো? কথা বল না কেন? হ্যাঁ, কি উট তো খুব ভালো আছে, মানে খাইতেছে, ঘুমাইতেছে, মানুষের সাথে স্মাইলি ছবি তুলতেছে, খুব আরামে আছে। তাইলে তো ভালোই হলো। আচ্ছা শোনো, তোমাকে যে কারণে ডাকছি সেই দেখো, ধরো। এটা কি? আরে তোমাকে বললাম না, এটা হলো আমার আত্মীয় স্বজনের লিস্ট, যাদের বাসায় তোমার উটের মাংস পাঠাতে হবে। ওরা তো সবাই অনেক এক্সাইটেড, ওরা তো কোনোদিন উটের মাংস খাই নাই। সবার বাসায়? হ্যাঁ, আমি কিছু নাম এখানে মিস করছি, যদি মনে পড়ে তাহলে তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করে দিব, তুমি লিস্টের সাথে অ্যাড করে দিবা, ঠিক আছে? হ্যাঁ অ্যাড করে নেবো, কিন্তু আরো আছে? আর কিছু মানে? না থাকবেই তো, তোমাদের ফ্যামিলি অনেক বড় না? তোমার যদি আরো কারো নাম মনে পড়ে তুমি আমার সাথে সাথে বলবা, আমি সাথে সাথে লিস্টে ঢোকায় ফেলবো। আর এলাকার লোকজনও যদি কারো দিতে হয়, তোমার মন চায় বলবো, আমি দিয়ে দিব। আই, তুমি আমার সাথে ফাইজলামি করো না। তোমাকে যতটুক করতে বলছি শুধু অতটুক করবা, ঠিক আছে? আর শোনো, আমি ইউটিউবে দেখছি উটের পিঠের যে কুচ আছে, ওই কুচ দিয়ে অনেক ডেলিশিয়াস একটা রান্না করা যায়। ওই কুচটা তুমি আমার জন্য রাখবা। আর উটের কলিজা দিয়ে আরো মজার একটা রেসিপি করা যায়। আচ্ছা, চমৎকার। উটের পিঠের কুচ আর কলিজা, এই দুটোই তুমি আমার বাসায় পাঠিয়ে দিবা। আর শোনো, সিনার মাংসটাও কিন্তু আমার বাসায় পাঠাবা। আর কিছু? আর যদি কিছু আমার মনে হয় আমি তোকে হোয়াটসঅ্যাপ করে দিব, তুমি এগুলো নিয়ে আসবা। হ্যাঁ অবশ্যই। এবার এটা হারাই ফেলো না। না না না, হারাই ফেলবো না। চলো। কোথায় যাব? কোথায় মানে কি? আজকে আমাদের কোথায় যাওয়ার কথা? আজকে আমাদের শপিং এ যাওয়ার কথা। ও শপিং এ যাওয়ার কথা, কিন্তু আমি তো ভাবলাম যে অনেক রাত হয়ে গেছে আর তুমি ছাদে ডাকলা, তুমি মনে হয় যাবা না। এত রাতে যাওয়া? বাবা, রাত্রি বেলায় তো ঈদের শপিং করতে মজা। চলে না আমার ডিয়ার ঝন্টু? কেউ নাই, চল নাই। ঝন্টু আসো। এই আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই, ঠিক বলবো। এই আলাউদ্দিন ভাই, শোনো, তোমার লগে যে আমার একটা পার্সেন্টেজের যে হিসাব আছে, এটা জানি এবার ভুলেও এখানে কেউ টেন না পায়, খবর আছে কিন্তু। হ্যাঁ শামসু ভাই। হ্যাঁ, কি মেয়ে তো ফাইনাল হইলো, এখন আবার কি ফাইনাল? না না ফাইনাল, আরে মেয়ের জায়গায় মেয়ে, এটা তো অন্য জিনিস। কিন্তু এখন যেটা করতে আইছি, এটা তোমার একটা বুকের করার জন্য আইছি। আচ্ছা কি সেটা? তাহলে যে তুমি এত বড় একটা উট কিনছো, তোমার ছেলে একটা উটকে নিয়ে টোটাল এলাকায় যে নাম করছে, এটা ভাবা যায়? তা এইটা কি ওই যেন তেন কষাই দিয়ে কি এটা জবাই করা সম্ভব না? এই জন্য আমি চিন্তা করছি উট জবাই দেওয়ার জন্য আমি অরিজিনাল কষাই নিয়ে আইছি। হ্যাঁ হ্যাঁ, এ হলো যে সৌদি আরবে 17 বছর চাকরি করছে। হ্যাঁ, ওখানে 7000-এর উপরে সে উট আলহামদুলিল্লাহ জবাই জবাই করছো কি তুমি? হ্যাঁ, একেবারে আসল লোক ধরে নিয়ে আচ্ছা, এত বড় ঘটনা, তোমার ছেলে একটা উট কিনছে, তুমি বোঝো কিছু? এটা কি আর এই যেন তেন করি কি এটা করা যাবে না? না না, এই জন্য অরিজিনাল কষাই আনছি। কার এত বড় সাহস বাসায় কষাই নিয়ে আসে?
চাচা এরা কারা? এই তো আমার মেয়ের ঘটক ছিল, তো এখন তো একজন কসাই নাকি নিয়ে আসছে যে উট জবাই করবে। ঘটক কেন কসাই নিয়ে আসবে? এই ছেলে কে না? বসো বসো। এই ছেলে কে? আরে ও তো উটের মালিক, আসল মালিক। কাছেই তো উট কিনেছি, উটকে তো সেই দেখভাল করে এবং উটকে সে জবাই দিবে। তো তো উট বিক্রি করে, ও তো বলে উটের দালাল, তা ও জবাইটা দেবে কি? আরে তুমি কি জানো তার সম্পর্কে কিছু? কি জানবো, আর দেহ দেখলেই তো বুঝি এমনিই অসল, ও উটের লাগে পারবে? কাকা মুখ সামনে কথা কইন, কিন্তু বাপের বয়সী কিছু কইতেছি না কিন্তু। আবার তুই বেটা কি কবি বাপের বয়সী? এখানে বাপ দাদার কোনো কথা না, কথা হলো যাইয়া আমাদের হলে কাজের দরকার, এখানে দেহ দেখাই তো লাভ নাই। চাচা এইসব লোকজন আপনার সাথে ঘেসে কেমনে? আচ্ছা তুমি বসো না, এত উত্তেজিত হচ্ছে কেন? বসো। আর এই কোথা দিয়ে এই লোক তুমি ফিট করছো? আমি তো ব্যাপারটা আরে দুবাই ছিল। এই বলো না কেন? আমি 7 বছরে 13,700 উট জবাই দিছি, এই যে নিজে। আমি আর তুমি নিজেই তো একটা উটের মতো, তা তুমি কি উট জবাই দিচ্ছ? আমি তো ব্যাপারটা বলতে পারলাম না। কি চাচা মুরব্বী কিন্তু অনেক আফাও কথা কইতেছে। আচ্ছা ঠিক আছে, ফোন দেওয়ার দরকার নাই, আমি তো কথা বলতেছি, উত্তেজিত হওয়ার কিছু নাই তো। এই তুমি কিন্তু পারবা না, পরে ওই শেষা বাসা করিয়া হালাইয়া এই উট্টরে সর্বনাশ করিও না। আমার এলাকায় কিন্তু মানিক জাতের কিন্তু একটা ব্যাপার, এই উটের গোস্ত দিয়া হলে যাইয়া আলাউদ্দিন ভাইয়ের ছেলের বিয়া, তুমি জিনিসটা বোঝো, এটা নিয়ে তামসা করিও না। তার সেই বরংস ওই কষাই দিয়া উটটা জবাই দি, তুমি উট বিক্রি করছো ভালো কথা, উটের গোস্ত দিয়ে ভাতটা খাইয়ে চলিয়ে যাবা, আমরা তো এইটাই চাই নাকি? ঠিক আছে, উট সেই জবাই দিবে না, আমার যে ছাগলটা আছে ছাগলটাও জবাই করে দিবে না, অসুবিধা কি? স্বাভাবিক। এই ও ছাগল তো আর কাছে মুরগি, এত বড় একটা উট জবাই দিতে আর কি মুরগি জবাই করবে? এটা হয়? এখন তুমি নিয়ে আসছো একটা লোককে তুমি আমার বাসায় জবাই করার জন্য। চাচা এইরকম দালাল টাইপের লোকজন কেমনে আপনার বন্ধু মানুষ হয়? এই মিয়া, তোমার এত বড় সাহস, তুমি আমার এই এলাকায় আইয়া হ্যাঁ একটা উট বেশি একটা ফুটে নিয়ে আরম্ভ করছো, আর তুমি এইসব লোকজন এখানে রাখছো কা? আরে উট কেনছো, আরে টাকা দিয়ে বিদায় দেবা। থামো তো, এত চিৎকার কেন? কি কেমনে কে থামবে কি? ওটা দেখছো তোমার সামনে আমার বেইজ্জতি করি কথা কয়? ঠিক আছে শান্ত হও, এত চিৎকার করছো কেন? এই থামো থামো, তুমি এখন যাও, পরে এসো। কি পরে আইবে? আমার তোর দেখি আর মাথায় রক্ত চেকাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এত উত্তেজিত হলে চলবে নাকি? তাকে তো চিনতে হবে না, সে তো আসল মালিক উঠে। আচ্ছা ঠিক আছে, আমার পোলাই মালিক, কিন্তু পোলার তো তাকে ঠিক করছে। তার ঠিক করছে? দুম্বার নাহান চুল আইছে আবার উট কাটতে। দেখছো? আরে অরিজিনাল কষাই না এটা। দেখছো কথা কথা সেই অপমান করে। চাচা ইনাদেরকে আপনি বের করবেন নাকি আমি বের করব? এই রে চুপ কর, তোমার বাইক করা লাগবে না। তুমি এখানে আইছো এই এই ইসের বার জবাইর পরে তুমি এখানে থাকবা না এলাকায়, আমরা কিন্তু এই এলাকার মানুষ। খাইলে আমি ছাড়ান দাও। আচ্ছা হনো যা হইছে ওই উটের গোস্ত আর ছাগলের গোস্ত, ছাগল আর দিয়ে জবাই দিবা। এই দুই পদের গোস্ত আমার ভাগে যা পড়ছে এইটু আলাদা রাখতে দেবা, আমি বিকেল বেলা আইয়া লই যাবো খাই। বুঝাইতে পারলাম? হ্যাঁ ঠিক আছে, তুমি তো বললাম তো উটের মাংস এবং ছাগলের মাংস দুটোই তোমার জন্য রাখবো, বিকেলে এসে নিয়ে যাবো। যাও। আচ্ছা এই তার লও যাও। ওটার মাংস তো পাই। চাচা এরা তো আসলে টোকাই, এরা আসতে হলো মাংস নিতে। আচ্ছা ঠিক আছে, চিনতে পারিনি, এত উত্তেজিত হলে চলবে? বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ। যাও যাও আর কি। ঠিক আছে তো, ঠিক আছে তো, খাবার টাবার দিচ্ছ তো ঠিক মতো নাকি? উটের চাচা মুডটা একটু খারাপ, ওরা একটু বাইরে নিয়ে যাবো মুড সুইং করাইতে। যাও। এত বড় উট আমি তো উট কোনোদিনই দেখি নাই, আর এত বড় উট তো কোনোদিনই দেখি নাই চোখে। ওয়াও কি সুন্দর! তোমার পছন্দ হয়েছে? আমার অনেক পছন্দ হয়েছে, আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। কিন্তু কিন্তু উটটার কালার এরকম মাটি কালার কেন? পিঙ্ক কালার উট হলে কত ভালো হতো না? দেখো আমার ড্রেসটার সাথে ম্যাচিং হতো, তারপর আমরা সেলফি তুলতে পারতাম। না সেটা হলে ভালো হয়তো, মানে বোধহয় পিঙ্ক কালার ছিল। আমি তো ভাবছি যে তোমার এটাই পছন্দ, এই জন্য নিয়ে এসেছি। অসুবিধা নাই, পরের ঈদে আমি তোমার জন্য পিঙ্ক কালার নিয়ে আসবো। ঝন্টু তুমি জানো না আমার পিঙ্ক কালার পছন্দ, আর পিঙ্ক কালার উঠালে আজকে আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যেত। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। তুমি যে এত বড় একটা উট কিনেছো, তুমি জানো আমার বাবা কি বলে? কি বলে? তোমাকে নিয়ে সব পজিটিভ কথাবার্তা বলে।
আচ্ছা, কারণ আমাদের হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এবার তো উট কোরবানি দিতেছি, তোর করলে হাতি কোরবানি দেবো। আমি জানি না হাতি কোরবানি দেওয়া যায় কিনা। হাতি? না 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 না, হাতি না। হাতি অনেক অনেক মোটা হয়, আমি হাতির মাংস টাংস পছন্দ করি না। অসুবিধা নাই, তাহলে আমরা পরের ঈদে উট কোরবানি দিব, পিঙ্ক কালার উট দিব। পিঙ্ক কালার উট? পিঙ্ক কালার উট। আচ্ছা ঝন্টু, তুমি যে আমার জন্য এই মাটি কালার উট আনছো না, এতেই আমি অনেক খুশি। তুই খুশি হয়েছ না? আচ্ছা জান, ওই আব্বা হ্যাঁ দেখে ফেলতে পারে। তুমি বলছিলে না সেলফি তুলবা, তো সেলফি তুলে ফেলো তাড়াতাড়ি। ঠিক আছে, তুমি আমাকে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দাও। শোনো, ভিডিও করে দিব, আমি টিকটকে দিব। সিনেম্যাটিক। সিনেম্যাটিকটা কি? সিনেম্যাটিকও বোঝো না? এটাকে বলে সিনেম্যাটিক। আচ্ছা আচ্ছা, নাও, ঠিক আছে। রেডি? আরেকটা জড়াই ধরি। এবার তোমার সিনেম্যাটিক ভিডিও করতেছে। হ্যাঁ, একটু নড়ে চড়ে করো। হ্যাঁ, এইবার আমি এই যে সিনেম্যাটিক ভিডিও করতেছি। পিঠে উঠি পিঠে উঠি পিঠে। আরে না না না, পিঠে উঠে দরকার নেই, জড়াই ধরো, খুব সুন্দর লাগতেছে। আরে পিঠে উঠলে ঝামেলা হইতে পারে। ইয়ে, দেখি দেখি, সুন্দর হয়েছে না? আচ্ছা, আব্বা দেখে ফেলে আবার ঝামেলা। আব্বা আবার এই উটের সাথে ছবি তোলা পছন্দ করে না। ও তাহলে চলে যাবো। চলো আমরা একটু কফি টফি খাই কোথাও। চলো 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 চলো। বাই বাই। কাকা। আরে সুমন, আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? আছি, ভালো আছি। শরীর স্বাস্থ্য আপনার ভালো? সব ভালো আছে। আপনারা নাকি মানে জন্টু ভাই নাকি একটা উট আনছে? হ্যাঁ, এলাকায় তো মানে সবাই বলতেছে জন্টু ভাইরা একটা উট আনছে। তো মানে বুঝলাম না, আপনাকে দিন কি বদলাই গেল? আগে আপনারা মানে দিন আনতে দিন খাইতে পারতেন না, মানে নুন আনতে পান্তা পড়াইতো, নুন আছে পান্তাও আছে, উটও আয়া পড়ছে। আল্লাহর হুকুম, সব আল্লাহর হুকুম। এইটাই, আল্লাহ যে কখন কারে দিয়া দেয় কখন যায় না। এইটাই কই, মানে আল্লাহ যখন যারা দেয় কখন যায় না কখন দেয়। এক সময় আপনাকে কি টানাটানি আমগো বাইতে যাইতেন, খালি কোটা টাকা ধারের লেগে আব্বার কাছে, আর এখন আপনারা উট আনেন, উট কুরবানি দেন। বাহ। তো চাচা মানে উটটা কই, বাসায়? না, জন্টু তো মন্টুরে নিয়ে গোসল করাতে গেছে। মন্টু ভাই? হ্যাঁ, গোসল করাতে গেছে। তো আইতে কি অনেক সময় লাগবো? সময় লাগবো না, এত বড় উট সময় নিয়ে গোসল করাইবো না। বড় মনে উটটা? বড় তো বটেই। আরে উট তো কিনছি দুইটা, পোলে একটা কিনছি বলে আমি একটা কিনছি। উট দুইটা? হ্যাঁ। আল্লাহ গো, দুইটা উট? ও মা গো, মাইনছে একটা কিনতে পারেন আর আপনারা দুইটা? কাকা আমি একটা লাইভ করবো বুঝছেন, আমার তো একটু ব্লগ ট্লগ করি, আমি তো লাইভ করি উট দেখাই। হ্যাঁ হ্যাঁ। ওই কিংজং ধর, টিপ দিন না, ক্যামেরা উঁচা কর, উঁচা কর, আর বামে নে, বামে নে, আর উঁচা কর। হ্যাঁ, আর একটু বামে নে, বামে নে, একটু বামে নে। তুই আমার আওয়াজকে তুই চাপ, ক্যামেরা বামে নে। হ্যাঁ, হাই, দিস ইজ মি, আপনাদের মন সবার মন, যার নাম হচ্ছে সুমন। আমার লাইভে যারা আছে, লাইভে মনে অনেক লোক আয়া পড়ছে না? হ্যাঁ, লাইভে যারা তুই ট্রেনে পড়িস না, একটু সাইডে যা। তো যেটা বলতেছিলাম আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনাদের একটা এক্সক্লুসিভ জিনিস দেখাবো। আপনারা তো অনেকেই শুনছেন উট কুরবানি দেয়, ছাগল কুরবানি দেয়, গরু কুরবানি দেয়, দুম্বা কুরবানি দেয়, কিন্তু আপনারা কখনো দেখছেন উট কোনো কুরবানি দিতে? দেখেন নাই। কিন্তু আজকে আপনাদের দেখাবো। আমি একজনের সাথে পরিচয় করে দেবো, সে হচ্ছে আমার প্রিয় একজন লোক, সে হচ্ছে আমার বোনের হবু শ্বশুর, আমাদের এলাকার বিত্তবান একজন মানুষ, এবং সে হচ্ছে সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে। সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের আলাউদ্দিন চৌধুরী চাচা। হ্যাঁ, তো আমাদেরকে আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা মুখে বলবো না, আপনাদের দেখাবো। এবং আলাউদ্দিন চৌধুরী চাচা দুইটা উট কিনেছে, একটা উট অলরেডি গোসল করতে চলে গেছে শাওয়ারে, এবং আরেকটা উট আছে তার বাসায়। আমরা এখন উটের কাছে নিয়ে যাব, আপনারা সাসপেন্স থাকবেন। চাচা আমাদেরকে উটের কাছে নিয়ে যাবেন? হ্যাঁ প্লিজ আসেন, আসেন আপনারা সবাই আমার পাশ পিছনে। এটা হচ্ছে আমাদের আলাউদ্দিন চাচার বাসা। আমি বলতে পারি আর কোনো ব্লগার কখনো আপনাদেরকে এরকম কোনো সারপ্রাইজ দেখাতে পারে নাই। এবং একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন, আমার পেজের ভিতরে সবসময় আপনারা
অথেন্টিক এবং অর্গানিক জিনিসপত্র পাবেন। এই জন্য আপনাদেরকে বলবো একটা কথা, সবসময় আপনারা আমার সাথে থাকবেন। আলাউদ্দিন চাচার মতো অনেক চাচা আপনাদের কাছে আসবে, অনেকে আপনার সাথে আসবে, এবং আমি এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারতেছি না। সেটা হচ্ছে আমি এখন জীবনের প্রথমবার একটা জিনিসের সাথে দেখা করতে যাচ্ছি আপনাদের সাথে। আমি আর পড়তেছি না, আপনাদের সবার সাথে নিয়ে যাচ্ছি। 3, 2, 1 ready! লাইভ বন্ধ করতে। এটা উট কি এর উট নেই এটা। আরে কোরবানির সময় উট জবা করে দিলে যে সব পাওয়া যাবে, গরু কোরবানি দিলেও একই সব পাওয়া যাবে, ছাগল কোরবানি দিলেও একই সব। আমার তো লাগতেছে আপনার আকিকা দেয় নাই আপনার বাপ মা, এর লেগে আপনি কিস্তিতে আকিকা দিতেছেন। এই যে এই কোরবানিতে একটা দিবেন আর বাইটা থাকলে আরেক কোরবানিতে আরেকটা দিবেন। আর দুটাই উট যে কিনছি ওটা কি এটা উট নিবি? উট তো কিনছি দুইটা, নাকি কিনিনি? এটা তো আপনার কাজিন। গ্রামে একটা কথা আছে, যেমন তার মেজবান হেমন তাই খায়। হ্যাঁ উট তো দেখেননি, মেজবানের কি বুঝবেন আর উটের কি বুঝবেন? এনে খা। দিন তো শেষ হয় না। না, ঈদের আর কয়দিন বাকি আছে কত? খুব একটা বেশি দিন না। অস্থির লাগতেছে। আচ্ছা কষা টষা ঠিক করছো তো? আরে জন্টু, তুমি আমার উপরে ছায়া দাও, সব ঠিকঠাক করে ফেলছি, টেনশন নিও না। কষাই কে? বিল্টুর বলেছি, বিল্টু সব ঠিকঠাক করে ফেলছে। আরে বিল্টুর নিয়ে তুমি আসো, বিল্টু কেমনে কি করবো? বিল্টু তো উট বেচে, ও কি কষাই নাকি? এটা বিল্টুটা। আয় বিল্টু, আয় বিল্টু, আয় বিল্টু, এদিকে আস। বড় ভাই কি রে কষাই টষে কি অবস্থা? বাড়ি উট জবাই করতে হবে না, কষাই কই? এই আপনারা কিন্তু আবার কিন্তু আমার মান সম্মানে হাত দিলেন। আরে জিজ্ঞেস করছি কষাই, কষাই উট কাটবে যে কষার কি অবস্থা? আমি থাকতে কষাই কেন লাগবো? কষাই লাগবো না, কষাই দরকার না, আপনি তো আর উট কাটবেন না। এই বডিটা দেখছেন? হ্যাঁ, প্রত্যেক কুরবানিতে 3 থেকে 4টা উট আমি একা শোয়াই। শোয়া ঠিক আছে, কিন্তু কষাই তো লাগবো, কষাই জবাই করতে হবে না? ওটা কাটিও আমি, শুধু কাটিও না, কাটার পর টুকরা টুকরাও করি, তারপর হালকা মশলা দিয়া জ্বালাই, জ্বালাইতে জ্বালাইতে অর্ধেক নিজেই খেয়ালাই। বিল্টু ভাই, ওই যে চামড়া যখন ছাড়াইবেন, মানে মাংস যেন লাগে না থাকে। শুনেন, এইসব কাটাকাটি মাটাকাটি এগুলোর উপরে আমার পিএইচডি করা আছে। পিএইচডি করা আছে? তাও একবার দুইবার না, 3-4 বার। পিএইচডি যেহেতু করা আছে আর বিল্টু ভাই যেহেতু পারবো, তাহলে বিল্টু ভাই করুক। তুমি কষায়ের টাকাটা বিল্টু ভাই দিয়ে দিও। ঠিক আছে, যা, তোর কষার টাকা দিয়ে দেবো। আচ্ছা মন্টু ভাই, সবই তো ঠিক করলা, কিন্তু ভাইরাল হওয়ার বিষয়টা কি করবে? আরো ভাইরাল করতে হবে না, আর উঠ কিনে লাভ কি? আরে তুমি চিন্তা করতেছো কেন? আমি তো একটা ভিডিও রেডি করে রাখছি। ঠিক আছে, কিন্তু আমি চাইতেছি কি জানো, যে ধরো তুমি ভাইরালটা করবা এইরকম ভাবে। কিরকম ভাবে? এই যে ধরো আমরা মাংস, মাংস তো তুমি ফকির মিসকিন গরিব মানুষের দিবা। দিব, সবাইকে দিয়ে দেবো, সব মাংস দিয়ে দেবো। না না, সব মাংস দিলে হবে না, সব মাংস দিব না, একটা প্যাকেট বড় করে করবা। বড় একটা প্যাকেট, প্যাকেটটা তুমি ধরো একজনকে দিলাম, চলে গেল, ও চলে গেল। এর কাছ থেকে প্যাকেটটা নিয়ে আরেকজনকে ঢুকাইলা। এরকম ভাবে যারাই দিবা তারই নিবা, এরকম ভাবে 400-500 জনকে করবা। আর যখন ভিডিও ভাইরাল হইব, তখন মানুষে কি পাবো, দেখ উটের মাংস হাজার হাজার মানুষ দিছে। বুঝছো? মানে উনি বলতে চাচ্ছে, জন্টু বলতে চাচ্ছে যে এক বাক্স একটু মাংস থাকবে, একজনের দিয়ে বেশি থাকবে, ফ্রেমের বাইরে হয়ে গেলে ওর কাছে নিতে হবে, নিয়ে আরেকজনের দিতে হবে, আবার ও ফ্রেমের বাইরে চলে যাবে, আবার ওর কাছ থেকে নিয়ে আরেকজনের দিতে হবে। এই জন্য এবার কয়জন দিব? 500-600। এই বুদ্ধি তো সব তোমার কাছ থেকে নেই, তুমি ছাড়া তো আমি হচ্ছ না না, 500-1000 যা পারা তুমি দিবা। তাহলে ওদেরকে আলাদাভাবে টাকা দিয়ে দিবা, গরুর মাংস দিয়ে দিবা। গরুর মাংস দিয়ে দেবো। ঠিক আছে, পারবো না এটা? পারবো। যে মাংসটা থাকবো, এই মাংসটা পরে আমাদের জন্য ফ্রিজে রেখে দিলে। আমি তো এই আমার ফ্রিজের খবর কি? ফ্রিজ তো বড় দিয়ে দিছি, ঈদের 2 দিন আগে চলে যাবে, অর্ডার দিয়ে দিছি, বড় ফ্রিজটা অর্ডার দিয়ে দিছি। ভেরি গুড। তাহলে ঠিক আছে, আপনিও কিন্তু কাজে লাগে যান। 4-5 জন পোলাপান রাখবা যারা লাইভ ভিডিও করবে, একদম লাইভ, এটা করতেই হবে। আমার ইন্টারভিউ নিবা। ঠিক আছে, আমার ইন্টারভিউটা খুব চমৎকার ভাবে। আর তুমি বারবার ইলেকশনে কমিশনার পদের কথা বলবে, আমি তো কমিশন দা সমীর বাসায় কিন্তু আমি যাব। এই বাসার একা অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো, এটা সবাইকে অ্যারেস্ট করো। এ ভাই 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 দাঁড়ান। আচ্ছা ভাই, আপনি কে? আমি ডিবি ইন্সপেক্টর। তো আমরা কি করছি? আমাদের ওনারে ধরতেছেন, আপনি আসছেন কি? হচ্ছে আমাদের কাছে ইনফরমেশন হচ্ছে উচ্চ। ভাই আমরা তো কিছুই জানি না। আমরা তো কিছুই জানি না। আপনারা কত টাকা দিয়ে উট কিনছেন? আমরা তো 30 লাখ। আচ্ছা, আপনি কত টাকা উট বিক্রি করছেন? 30 লাখ। 30 লাখ?
কত টাকা বিক্রি করছে? 5 লাখ স্যার, 5 লাখ। এই মিয়া, আপনি 5 লাখ টাকা উট কিনছেন, একটা উটের মূল্য 30 লাখ টাকা। সে কিভাবে আপনি 5 লাখ টাকা আপনার উট কিনেন? আপনারা অবশ্যই চুরি জিনিস কিনছেন। সেটা তো জানা কিছু না, আমাদের তো জানা কিছু না, আমরা পাইছি পাস দিয়ে আমরা বাসি কিনছি। একটা জিনিস মনে রাখবেন, চোরাই মাল যার কাছে পাওয়া যায় সেও চোর। না আমরা তো এটা কিছু সে জানে, সে কিনছে, তুমি তো কিনে দিছো ভাই, আমি কিছু জানি না। এই ওনাদেরকে গাড়িতে উঠো, আমার অফিসে নিয়ে চলো। আমি কেন যাবো? আমরা কোথা থেকে জানবো? আপনাদেরকে জানতে হবে না, আপনাদের কাছে চোরাই মাল পাওয়া গেছে, আপনারও চোর। ওনাদেরকে গাড়িতে উঠো, আমার অফিসে নিয়ে চলো। আমি কেন যাবো? আপনি থানায় যাবেন, থানায় যে আপনি কথা বলবেন, যদি আপনি নির্দোষ প্রমাণিত হন আপনাকে সেখান থেকে আমরা এক্সকিউজ। ভাই আমি তো উট কিনছি 5 লাখ টাকাতে, তো আমি কিনছি। আমরা তো 5 লাখ টাকা চাইছে। আপনি ল ভাই আপনি কথা বলেন না কেন? চোরাই মাল যে কিনবে সেও অপরাধী, সেও চোর। আমরা তো চুরি করবে সেও চোর, যে কিনবে সেও চোর। কথা বলো এখন। ভাই আমরা তো চোরাই মাল সেটা তো আমরা জানি না। আপনি সম্মানী ব্যক্তি তো জানে না। আপনি কি এতটুকু বুঝেন না যে 30 লাখ টাকার একটা উট আপনাকে 5 লাখ টাকা দিচ্ছে? সেটা কিভাবে দিবে? চোরাই যদি না হয় তাহলে আপনাকে 5 লাখ টাকা দিবে? সত্যি আসলে জানতাম না। জানেন উনি জানলে জানতে পারে, কিন্তু আমি কিছু জানি না। তুমি তো কিনে দিছো। আপনি এখানে কোনো এক্সকিউজ দিতে পারবেন না। এক্সকিউজ? তুমি তো সবকিছু জানো। আরে যদি আপনি এখন ভাই বলতো সত্যি, আমার এখানে কোনো সময় নাই। ভাই ভাই ওনারে নিয়ে যান, ওনারে নিয়ে যান। আপনিও যাবেন, আপনিও যাবেন, আসেন। আমারও যাইতে হবে। হ্যাঁ অবশ্যই। এই গাড়িতে উঠাও। আচ্ছা ওনারে ছাড়েন। গাড়িতে উঠাও। ভাই একটু আসেন। ভাই আমি তো 5 লাখ টাকাতে কিনছি, আমি তো আসলে জানতাম না। আর আমি তো আগামীতে কমিশনার ইলেকশনে দাঁড়াবো। এখন যদি আপনারা আমার এইভাবে ধরে নিয়ে যান, আমার মান সম্মানটা থাকবে? শুনুন ভাই, আপনি চোরাইকৃত মাল কিনছেন, এটা চোরাই জিনিস, আর চোরাই জিনিস যার কাছে পাওয়া যায় সেও একজন অপরাধী। আপনি অবশ্যই থানায় যাবেন, আমরা ইনভেস্টিগেশন করব। কথা বলতেছেন আপনি সরি ভাই, আপনাকে থানায় যেতে হবে, আপনি গাড়িতে আসেন, আমি ইনভেস্টিগেশন করব। যদি আপনি প্রুফ হয় যে না আপনি অপরাধী না, আপনাকে আমি তখন আপনাকে কারে ফোন দিচ্ছিস? বাবা তোমার প্রিয় ঝন্টুর সাথে। আমার প্রিয় ঝন্টুকে ফোন দিচ্ছে। ঝন্টু না কচু, একটা টাউট বাটপার চোর। দাঁড়াও, আমি কিছু বুঝতে পারছি না। কি করছে ও? মানে কি টাউটামি করছে, কি বাটপারি করছে, কি চুরামি করছে? ও চোরাই উট, চুরি করা উট কিনে নিয়ে আসছে। চোর বাজার থেকে চুরি করে নিয়ে আসছে এবং ধরাও হয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছে। এতক্ষণ মনে আচ্ছা মতো পাতা নেই। ওর সাথে একটা মন্টু থাকে না, মন্টু খাটো করে লোকটা বুঝা, ওই বুড়া তো পলাতক। না বাবা শোন, তোমাদের কোথাও ভুল হচ্ছে। ও 30 লাখ টাকা দিয়ে উট কিনছে, আর এখন ওর ব্যবসাও তো অনেক ভালো। 30 লাখ টাকা দিয়ে বলে আনছে? আরে ভাই ছাগলের টাকাতে নিয়ে আইছে। চোরাই উট। হ্যাঁ চোরের উট, চোর চুরি করা উট কিনে নিয়ে আসছে সস্তায় ছাগলের টাকা দিয়ে। ঠিকই বলছো। আর তুই ওর লগে চলবি না, তুই ওর লগে কথা বলবি না। এরপর যদি দেখি ভুলে যাবো, তুই আমার বড় বোন। ভাই তুই আমার সাথে এমন করতেছিস? কালকে তোকে ও 1,65,000 টাকা দিয়ে গরু কিনে দিবে। গরু কিনে দেবে মানে? কিসের গরু? ও বাবা তোমাকে তো বলাই হয়নি, তুমি তো জানো না। তোমার ছেলে, ওর প্রেমিকার ফ্যামিলি অনেক পোর, ভেরি পোর। ওর মা মাছ কাটে আর বাবা ভ্যান চালায়, তাই না? কি রে? কি কো বাবা? হ্যাঁ বাবা তুমি ওর কথা বিশ্বাস করতেছো? ও টাউট এসে থাকতে নিজে টাউট হয়ে গেছে। এই বাবা তুমি আমারে বলো, ছোটবেলায় তুমি আমারে মার্কেটে নিয়ে যেতে, এখন আমরা মার্কেটে নিয়ে যাও, আমি কি জিজ্ঞেস করি এটা কিনো না ওটা কিনো? আচ্ছা আগে স্কুলে ভর্তি করেছো, আমি কি বলছি আমার স্কুলে ভর্তি করো না? তোমার পছন্দ ভর্তি হয়েছি, যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজে ভর্তি হয়েছে। আমার এখন বিয়ের বয়স হয়েছে, আমার এখন কি প্রেমের বয়স হয়েছে, এখন আমার স্টাডির সময়। আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, সামনে আমার ভার্সিটি পরীক্ষা দিব। এখন তুমি যেটা করতেছো, আমার যখন বয়স হবে তখন আমার বাবা যা কায়না দিবে আমি তাকে অ্যাকসেপ্ট করব। আমার বাবা যেভাবে বলবে। কি বললো? আদর্শ সন্তান আমার, আর তুই তো শয়তান একটা টাউটের সাথে সম্পর্ক। কুলাঙ্গার। আমার বাবার প্রতি রেসপেক্ট আছে, এই ফ্যামিলির প্রতি রেসপেক্ট আছে। বাবা ওর সাথে কথা বলার লাভ নাই, ও কষায় আসে। কষায় আসে না, টাকা দিতে হবে অ্যাডভান্স। আসো। সি 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 উট চোর। আরে গলাটি মাইরা ফেলাইতে পারতো ছোটবেলায়, ভালোই তো। বাবা তুমি আসো। ঝন্টুর বাচ্চা, ফোনটা ধর আগে। কাকা এটা আপনি কি করছেন? আপনার পোলাইটা কি করছে? পুরো এলাকার মান ইজ্জত শেষ করে দিছে। আপনার পোলা তো একটা এক্সট্রিম লেভেলের বাটপার।
একটা উট এলাকার মধ্যে একটা বাই দেয়া পুরো এলাকাটার মাথায় করে নিয়ে নিছে। যাই নাকি উট কিনে নিয়ে এসে 30 লাখ টাকা দিয়া, 5 লাখ টাকা দিয়ে চোরাই উট কিনছে। আপনারা কিছু কর না কেন? আরে কোরবানি দেওয়া কি লোক দেখানোর জন্য? বাপটা দুজনই বাটপার। এদেরকে এলাকা থেকে বাইক করে দাও। কাকা আজকে এলাকা থেকে বার করে দেন। সোরের মায়ের বড় গলা, আপনি আজকে এলাকা থেকে বার হয়ে যাবেন। অপোলারা বলে পুলিশে ধরে নিয়ে গেছে, ওরাও পুলিশ দিয়ে ধরে। কাকা শোনেন, আপনার পোলারে পুলিশ ধরে নিয়ে গেছে, আপনারাও পুলিশ ধরে নিয়ে যাইব। আমরা এলাকার সবাই মিলে আপনারা পুলিশ দিয়ে ধরাই দিব। আমরা এই এলাকার লোকজন পুলিশের কাছে বিচার দিব। আপনারা বাপ বেটা দুজনই চোর, আপনারা দুজনই সিটার। এই টাকায় 5টা গরু কোরবানি দেওয়া যাইতো। ছেলেরে ধরে নিছে পুলিশে, বাকি আছে না আপনি, আপনারও পুলিশ দিয়ে ধরাই দেবো। পুরো এলাকার দুর্নাম হয়ে গেছে মিয়া। মানুষ অন্য এলাকায় গেলে আমাকে দুর্নাম করতেছে। আজকে চলে যাবেন এলাকা থেকে। হ্যাঁ আমি এলাকা থেকে ওরও বাড়ি করে দেবো। চোরের মায়ের আইছে বড় গলা না? সাবধানে থাকেন কাকা, আবার কইলাম কিন্তু মায়ের মুড় খাবেন কিন্তু রাস্তায়, মুরব্বী মানুষ কিন্তু মানবো না। তুমি এই কাজটা কিভাবে করতে পারলা বলো তো? আমার মান সম্মান সবকিছু তুমি শেষ করে দিলা। আত্মীয়স্বজনের কাছে এখন আমি কি মুখ দেখাবো? হ্যাঁ, ওরা যে উটের মাংস খাওয়ার জন্য বসে আছে, আমি ওদেরকে কি জবাবটা কি দিব? একটা কোরবানির পশু নিয়েও তুমি এত বড় বাটপারি করতে পারলা? মানে দেখো জান, আমি তো ইচ্ছা করে করি নাই, মানে আমি পরিস্থিতির শিকার। মানে আমার কেউ মূল্যায়ন করে না। তোমার বাবা, আমার ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন, এলাকার লোকজন আমাকে কেউ মূল্যায়ন করে না। বাবা আমি চিটার বাটপার। আসলে মানে বিশ্বাস করো, আমি না আসলে যা করছি মানে সব তোমার জন্য, মানে তোমারে পাওয়ার জন্য, আর কিছু না। এই আমার জন্য করছো মানে কি? আমি তোমাকে কোনোদিন বলছি যে উট কোরবানি দাও আমার জন্য, উট নিয়ে এসো? হ্যাঁ, নিজে কাজ ঠিকমতো করতে পারো না, এখন অন্যের উপর রাগ দেখাতে আসছো না? আরে আমি রাগ দেখাইলাম কই? আমি তো বললাম, বলতেছি তোর সাথে না আমার থাকা সম্ভব না। মানে এতদিন তোর সাথে ঘুরছি ফিরছি খাইছি, এগুলো সব তুই ভুলে যা। তুই তোর রাস্তা, আমি আমার রাস্তায়, তুই যা। তুমি এটা কি বলতেছো? তুমি এইসব কথা কেন বলতেছো? লোকজনে মানে চিৎকার চেঁচামেচি করতেছো, লোকজন দেখতেছে। কি করব? তোর সাথে এর থেকে ভালো কথা আর আমার ভিতর থেকে আসতেছে না, আমার রুচিতে বাঁধে। কথা বুঝিস না? এত তুই তো করে করতেছিস কি? তোর বাবা বলছে, বাবা বলছে, বাবা বলছে। তুই তো একটা লোভী মাইয়া। তোর তো বুকটা লোল পড়তেছিল উটের মাংস খাওয়ার জন্য। তোর জন্য কিনছি আমি। আমি লোভী? তুই লোভী, তোর 14 গোষ্ঠী লোভী। তোমার এত বড় সাহস, তুমি আমাকে লোভী বললা? তুমি সুমিকে লোভী বললা? বলছি, কি করবি তুই? আমি কি করব? শোন, তোর 14 গোষ্ঠীর ভাগ্য, তোর 7 জন্মের ভাগ্য, আমি যে তোর সাথে তো ঘুরছি ফিরছি খাইছি, ঠিক আছে? তোর 14 গোষ্ঠীর ভাগ্য যে আমার মতো একটা ছেলের সাথে তুই এতদিন করছিস। যা আমি যাব? আমার 14 গোষ্ঠীর ভাগ্য না? তোর 14 গোষ্ঠীর ভাগ্য। তুই দেখবি আজকে থেকে 7 দিনের মধ্যে আমি যদি তোর থেকে ভালো ছেলে বিয়ে না করতে পারি, আমার নাম সুমি না। তোর নাম সুমি না, তুই চেহারা দেখ, তোর নাম একটা বান্দর, তোর কপালে বান্দর জুটবে। যা সব। ওই ফকিনি, তুই যা। তুই আগে যা। তুই আগে যা। তুই আগে যা। তোর পার, তোর বাপের পার কেটে। আমার বাপের পার। যা যা। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আইছে ভাত পায় না, দুধ রোজ করে, উট কুরবানি দেবে, আবার পরের বছর নাকি 3টা। আলাই বাট পার একটা উট চোর। ওই দেখ উটের পাইলট। পাইলট, তোমার উট কই? জবাই করবা না? কি যুগ আইলো রে বাবা, নাম কামানোর লেগে চুরি করে উঠ জবাই। ওই সারা জীবন করছে আদম ব্যবসা, ভাত পারি তোর রক্তে। শোন, অপরাধ তোর না, অপরাধ হয়েছে তোর উচ্চাকাঙ্ক্ষা আর সোয়াবের ব্যাপার। তুই যদি আজকে এই 5 লক্ষ টাকা খরচ না করে চোরাই উট না কিনতি, কোরবানি দেওয়ার চাইনি। তুই কি জানিস 5 লাখ টাকা দিয়ে আমরা 5টা গরু কিনতে পারতাম এবং আমরা আমাদের আত্মীয়স্বজনকে এবং যারা মিসকিন আছে, গরিব আছে, তাদেরকে খাওয়াই দিতে পারতাম। তুই সেটা না করে তুই
উট কিনে নিয়ে চলে আসছি। আর শোনা একটা কথা বলি, কোরবানি কেন দেয় জানিস, বুঝিস? কোরবানি দেয় নিয়ত, ঠিক আছে? কোরবানির পশুর কোনো মাংস, রক্ত, নাড়ি, ভুঁড়ি, চামড়া, মজ্জা কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছয় না। শুধু একটা জিনিস পৌঁছায়, কি সেটা? নিয়ত, এবং সৎ নিয়ত। তোর কোরবানির এই পেছনে তোর নিয়তটা সৎ ছিল না। তুই আগামী কোরবানিতে সৎ নিয়ত করে সাধ্যমতো একটা কোরবানি দিবি। বুঝেছিস আমার কথা কি বলেছি? আবার সরি। সরি কি এখানে আছে? মানুষ তো ভুল থেকেই শিখে নাকি? তুই ভুল করেছিস, এখন শুধরে নে। যাক, কালকে ঈদের দিন দুজনে নামাজ পড়ে, আর আমি তো ছাগল একটা কিনেছি, কসাইকে বলেছি সকালে চলে আসবে, আমরা বাপ বেটা দুজনে ছাগল কোরবানি দেবো, মাংস খাবো। ঠিক আছে, যা শুয়ে পড়, যা। আমার বাপে কিনছে ছাগল, আমার আপন ফুফু কোরবানি দিতে পারে নাই, আর আমার গার্লফ্রেন্ডের ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডকে গরু গিফট করতে হবে। হায় রে কপাল।